আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের পরে আমাদের গরুর ঘরের যে পরিস্থিতি, যে পরিবেশ, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। তো চলেন যাই দেখি গরুর ঘরের কী অবস্থা। এই হলো আমাদের ঈদের পরে যে গরুর ঘরের পরিবেশ। এটা আমাদের ঈদের সময় মোটামুটি সব গরুই বিক্রি হয়ে গেছিল। তো এই একটা ষাঁড় গরু আছে, আর সব এই যে এখানে সব গরুগুলা আমরা বেচাছিলাম। তো মোটামুটি গরুর যে অবস্থাটা, মানে গরুর বিক্রির যে অভিজ্ঞতাটা, এটা হইলো মানে গরুর প্রথম দিকে আমরা যখন বাজারের গরুর বাজারে এক সপ্তাহ বা 5-7 দিন আগে আমরা যখন গরু বিক্রি করার ট্রাই করছি, তখন বাজারে নিয়ে যাওয়ার পরে বাজার যা আছেন, তো সবাই তো মনে করেন যে একটু আশা করে একটু বেশি বিক্রি করা যায়, কারণ বর্তমান যে বাজারের যে পরিস্থিতি, দানাদার খাবারের যে দাম, সব মিলে তো খরচ অনেক বেশি। তো সেই ক্ষেত্রে সবাই একটু আশা করে একটু বেশি যাতে বিক্রি করা যায়। তাহলে আমরা এরকম আশা করছিলাম যে একটু বেশি চেষ্টা করি পাওয়া যায় কিনা, কিন্তু ওই যে বেশি বেশি দেখতে দেখতে পরে দেখা গেছে যে লাস্টের দিকে কুরবানি ঈদের 2-3 দিন আগে দেখা গেছে যে বাজার আমাদের এখানে, অন্যান্য জায়গায় দেখছি বাজার আরও বাড়ছে, কিন্তু আমাদের এখানে যে বাজারের পরিস্থিতি আরও কমছে। দিন গেছে, প্রতিদিন গেছে প্রায় 5,000 টাকার মতো কমছে। তো যাই হোক, যে গরুটা আমাদের সাপোজ ধরেন যে গরুটা আমাদের প্রথমে দাম করছিল 1,20,000 বা 1,30,000, ওই গরুগুলাই ঈদের 2-3 দিন আগে, বাজারে 2-3 দিন পরে দাম করছে ধরেন 1,05,000, 1,10,000 এরকম। প্রতি গরুতে 5,000, 10,000 এরকম কমে আছে। যাই হোক, আল্লাহ ভরসা, সবই আল্লাহর ইচ্ছা, রিজিক মালিক আল্লাহ। তো সবচেয়ে ভালো ব্যাপার হলো যে আমার সব গরুগুলা কম হোক বেশি হোক, যাই হোক, সব গরুগুলাই বিক্রি করতে পারছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গরু ঈদের পরে হলো বিক্রি করা যেত, কিন্তু ঈদের পরে গরুটা আমরা পরবর্তী চালানোর জন্য গরু আবার সেট করবাম। গরু হয় না, কিনা হয়েছে না, তবে যাই আমি এই সপ্তাহের মধ্যে বা সামনের সপ্তাহের মধ্যে গরু কিনতে যাইম, আল্লাহ ভরসা। তো আমাদের এই যে কটা গাভী আছে, 3টা গাভী আছে। 3টা গাভীর মধ্যে একটা ষাঁড় আছে, আগের কিনা আছে, ষাঁড়টা আছে। ষাঁড়টা যখন কিনছি তখনই বোঝা গেছে যে এটা হইতো না, দাঁত তো না আর কি, বয়স হইতো না, সেই জন্যে এটা বয়স হয়েছেও না, এটা রেখে দিচ্ছি। আর এই যে এই লাল গাভীটা, এটা 7 মাসের গাভীন, প্রেগনেন্ট। আর এটারও তার বাচ্চা, এটা দুধ খেতেছে বাড়িতে গুড়িয়া। আর এটাও 2 মাস না 3 মাস হচ্ছে আমরা সার দেওয়া বীজ দিছি প্রাকৃতিকভাবে। আর ওইটাও প্রায় 10 দিনের মতো হয়েছে, 10-15 দিনের মতো হয়েছে মনে হয়, এটা বীজ দিছি। আর সাদার বাচ্চা, এটার বাচ্চা আরেকটা আছে, এই জন্যে হ্যাঁ বাচ্চা রাখছে। যাই হোক, তে আল্লাহ ভরসা। তে আমরা আবার গরু কিনাম। তে কোন জায়গায় ভালো জাতের, ভালো জাতের বলতে শুকনা গরু, ভালো গরু কম দামে পাওয়া যায়, আপনারা যেখানে আছেন আমার ভিডিও দেখেন, তো তারা জানাবেন যে কোন জায়গায় কম দামে যেগুলা পাইলা লাভবান হওয়া যায়, এই ধরনের গরু পাওয়া যায়। কমেন্টের মাধ্যমে আমি আশা করব যে আপনারা জানাবেন। তো আরেকটা বিষয়, আমরা এটা ভিডিওর মাধ্যমে কোনো সময় দেখাইছি না, বা এটা এরপরে ওরা নিয়ে ভিডিও করছি না। এটা হলো যে আমাদের 2টা হাউজের ব্যবস্থা করছি। তো যখন ষাঁড় গরু করতাম, তো এখানে ইউএমএস তৈরি করতাম। ইউএমএস তৈরি করার লেগে এটা করছি। এটা ঈদের কিছুদিন আগে করছি, বাস গরু বিক্রির আগে হয়তো বা 10-15 দিন আমরা এটা ব্যবহার করছি। তেমন যে মোটামুটি অপরিষ্কারই করা, ভালোভাবে অপরিষ্কার করা হয়েছে না। যাই হোক, তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর কমেন্টের মধ্যে জানাবেন যে কোন জায়গায় ভালো গরু পাওয়া যায় কম দামে, যে কিনলে মোটামুটি লাভবান হওয়া যায়, ব্যবসা হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।